21 নভেম্বর শুক্রবার, ছুটির দিনের সকাল। তাই তখনও ঘুমেই ছিলেন রাজধানীর বাসিন্দা হাসান। কিন্তু সকাল 10:38 হঠাৎ প্রবল ঝাঁকুনি। চোখ মেলেই আশেপাশের মানুষের চিৎকারে বুঝতে পারেন ভূমিকম্প হচ্ছে এবং তার মাত্রাও অনেকটা বেশি। আতঙ্কে কি করবেন তা ভাবতে ভাবতেই কম্পন থেমে যায়। এরপর শুক্রবার দিনভর রাজধানীবাসী অনেকটা আতঙ্কেই থাকেন, কারণ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প ছিল সেটি। মাত্র 15 সেকেন্ডের সে কম্পনই স্মরণ করিয়ে দেয় প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। এরপর থেকে ছোট ছোট ভূমিকম্প হয়ে চলছে। 21 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত মোট 7 বার ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্প সম্পর্কে সাধারণত কোনো সতর্কতা থাকে না। তাই বারবার কম্পনের কারণে মানুষ আতঙ্কিত থাকছেন। সবার মনে এখন প্রশ্ন ঘুরছে, কিভাবে তারা নিরাপদ থাকতে পারবে। ভূমিকম্প থেকে বাঁচার কৌশল জানতে হলে তাকাতে হবে জাপানের দিকে। জাপান অসম্ভব ভূমিকম্প প্রবণ অঞ্চল। 3টি টেকটনিক প্লেটে অবস্থানের কারণে জাপান ভূতাত্ত্বিকভাবে পৃথিবীর সবচেয়ে সক্রিয় অঞ্চল। সেখানে প্রতি বছর প্রায় 1,500 ভূমিকম্প হয়। তবুও জাপানে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী ভবন। সেটা কিভাবে সম্ভব? কোন কৌশলে ভূমিকম্প মোকাবেলা করে তারা? জাপান সরকার প্রথম থেকেই নাগরিকদের সচেতন ও প্রস্তুত রাখে। দেশটিতে একটি শিশুর জন্মের পর থেকেই ভূমিকম্পের বিষয়ে শিক্ষা দেওয়া হয়। নিয়মিত মহড়ার মাধ্যমে মানুষ শিখে তাৎক্ষণিক কি করতে হবে। তাই বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করা 5.7 মাত্রার ভূমিকম্প জাপানের নাগরিকদের কাছে খুব একটা আতঙ্কের না। জাপানের নিকটতম আশ্রয় কেন্দ্র যেমন পার্ক বা খেলার মাঠ কোথায় অবস্থিত তা সবাইকে জানানো থাকে, যাতে ভূমিকম্পের সময় মানুষ দ্রুত ভবন থেকে নিরাপদ জায়গায় সরে যেতে পারে। জাপানের ভবনগুলো ভূমিকম্পের জন্য নিরাপদ করা হয় বিশেষ প্রযুক্তি ও নকশার মাধ্যমে। বড় শহরের উঁচু ভবনগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে ভূমিকম্পের সময় সেগুলো কাঁপে না, বরং দুলতে থাকে, যা তাদের নিরাপদ রাখে। বেস আইসোলেশন, ড্যাম্পার সিস্টেম ও নমনীয় কাঠামো কম্পনের শক্তি শোষণ করে ভবন স্থিতিশীল রাখে। পাশাপাশি উন্নত উপকরণ, শক্তিশালী নির্মাণ কোড ও সেন্সর মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিত করে। তবে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন, সুউচ্চ ভবন নির্মাণের চেয়ে প্রস্তুতিমূলক মহড়া ও সচেতনতা বৃদ্ধি জোর দেওয়া উচিত। একই সঙ্গে ভবন নির্মাণের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা নিশ্চিত করতে হবে। তবে এসব কার্যকর করতে সবচেয়ে বেশি জরুরি রাজনৈতিক সদিচ্ছা, বলছেন ভূমিকম্প বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।